দেখুন ঝটপট তৈরি করে ফেলেছি এই গরমের মরশুমে ঝিঙে দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ঝোল রেসিপি। আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল। দেখুন সেই জন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি 6 পিস। খুব ভালো করে কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাছ মেখে নিয়েছি খুব ভালো করে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা করে মাছের টুকরো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে কিন্তু নামিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা আমি 30 থেকে 40 সেকেন্ড মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কা দেওয়ার পর খানিকটা সময় একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু তরকারিতে পরে আলুগুলো গলবে না। একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আলুর টুকরোগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আলুর টুকরোগুলো আমি বেশ খানিকটা সময় ধরে ভেজে নিয়েছি, প্রায় নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙের টুকরোগুলো। ঝিঙে আর আলু আমি আর একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিট মতো আমি একটু ভেজে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। লবণ হলুদ এবং ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। 7 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো। খুন্তির সাহায্যে দেখুন মাছের এই পিসগুলো কিন্তু আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আবারও আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 3 থেকে 4 মিনিট কিন্তু খুব ভালো করে রান্না করে নেব। 4 মিনিট হয়ে গেছে। মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো, যেটা আমি শুকনো খোলাতে কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা জিরের গুঁড়ো এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই ঝোলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আজকের রেসিপি ইলিশ মাছের এই পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।